নমস্কার বন্ধুরা, অন্যান্য দিনের মতন আমি আজকে আবার হাজির হয়ে গেছি দোল উৎসবের স্পেশাল রেসিপি নিয়ে, যা হলো কাটরি চাট। দোল উৎসবের নানা রঙের পাশাপাশি যদি একটা স্ন্যাক্স বানানো যায়, আর যদি স্ন্যাক্সটা চটপটা হয়, তাহলে তো কোনো কথাই নেই। দোল উৎসবের রং খেলাটা বেশ জমেই যাবে। চলুন দেখে নেওয়া যাক আমি কাটরি চাটটা কীভাবে বানাই। তার আগে জানাই ফ্লেভারস বাই বিথিকাতে আপনাদের সবাইকে স্বাগত। আমি একটা বড় বোলের মধ্যে 2 কাপ ময়দা নিলাম, প্রয়োজন মতো নুন দিলাম, চিনি দিলাম, রিফাইন্ড অয়েল দিচ্ছি 2 থেকে 3 চামচের মতন। এখানে জোয়ান দিলাম, জোয়ানটা অপশনাল, আপনারা দিতে পারেন না দিতে পারেন। আমি এখানে দিয়েছি। এদিকে আমি ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি। ভালো করে হাত দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এই দেখুন হয়ে গেছে। আমি এবার একটু একটু করে জল দিয়ে এটা মাখাতে থাকবো। তবে খেয়াল রাখতে হবে রুটি পরোটা যেভাবে নরম করে মাখাই, তার থেকে টাইট করে মাখাতে হবে। আস্তে আস্তে একটু একটু করে জল দিতে হবে, একসঙ্গে বেশি করে জল দেব না, তাহলে একটু পাতলা হয়ে যেতে পারে। আর মাখানো হয়ে গেছে। আমি একটা থালা ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতন রেখে দেব। আর 15-20 মিনিট হয়ে গেছে। এবার খুলে আরও একটু ভালো করে থেসে নেব। আমি বড় বড় লেচি কেটে নেব। একটু বড় বড় কাটতে হবে, নালে এটা বানাতে অসুবিধা হবে। এই দেখুন এতগুলোই হয়ে গেছে আমার। এবার চাকি বেলুনে আমি রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিচ্ছি, আর এটাতেও ব্রাশ করে নিলাম। এই লেচিগুলো তেলে বেলবেন, ময়দা দিয়ে বেলার কোনো দরকার নেই। আর আমি সামান্য তেল দিয়ে লেচিগুলোকে বেলে নিচ্ছি। আমি একটা লেচি বেলতে থাকবো, তবে লেচিগুলো একটু বড় করেই বেলে নেব। এবার কাঁটা চামচ দিয়ে পুরোটাকেই আমি ফুটো করে নেব। ছোট ছোট আকারে ফুটো করে নিচ্ছি। এবার অপর দিকেও ফুটো করে নেব। একটা এইভাবে বাটি নিলাম। আপনাদের কাছে যেমন বাটি থাকে আপনারা সেইভাবে করবেন, তবে আমার কাছে এই বাটি ছিল। বাটিটা উল্টে দিয়ে তার উপরে আমি রুটিটাকে দিয়ে দিলাম। ভালো করে হাত দিয়ে চেপে চেপে দেব। এবার উল্টে নিচ্ছি। আমার বাটিটা বেশ ধার, মুখের দিকটা ধার রয়েছে, এটা বানাতেও সুবিধা হবে। আপনাদের কাছে ধার না থাকলে আপনারা এটা সাইডে ছুরি দিয়ে কেটে নেবেন। আমি তবে এটা আঙ্গুল দিয়ে আমি কেটে নিচ্ছি। এই অবশিষ্ট ময়দাটা আমি কেটে আমি বাদ দিয়ে দেব। ভালো করে চেপে নিচ্ছি। এই দেখুন এইভাবে করতে হবে। এবার ডুবো তেলে আমি ছেড়ে দিচ্ছি। তেলটা আগে থেকে আমি গরম করে নিয়েছিলাম। এবার আস্তে আস্তে এটাকে ভাজতে থাকবো। মিডিয়াম ফ্লেমে এগুলো ভাজতে হবে। সাইড থেকে তেলটা ছিটিয়ে দিচ্ছি। আস্তে আস্তে বাটি থেকে ছেড়ে যাচ্ছে। উল্টে দিচ্ছি, মুখের দিকটাও লাল করে ভেজে নেব। একটু ভালোভাবেই হাতা দিয়ে ঠিক করে সাইজ করে উল্টে নিলাম। সব সাইডটাই ভেজে নেব।
আবার উল্টে দিচ্ছি, বাটিটা এক সাইড হয়ে বেরিয়ে যাবে। যদি বের করতে অসুবিধা হয় তাহলে হাতার সাঁড়াশিটাও ব্যবহার করতে পারেন। আস্তে আস্তে ছেড়ে যাবে, বাটি থেকে বেরিয়ে আসবে। এই দেখুন আস্তে আস্তে বেরিয়ে গেছে। আর আপনাদের অসুবিধা হলে হাত আর সাঁড়াশি দুটোই ব্যবহার করতে পারেন। এবার বাটিটাকে আমি তুলে নেব। বাটিটা উল্টো দিক করে তুলে নিচ্ছি, নাহলে তেল ভেতরে থেকে যাবে। তেলটাকে ঝাড়িয়ে আমি তুলে নিচ্ছি। আর এই কাটারিগুলো আমি লাল করে ভেজে নেব। এবার উল্টো দিক করেও লাল করে ভেজে নিচ্ছি। একটু হাতা দিয়ে চেপে চেপে ভেজে নিচ্ছি। ভেতরটা একটু সাদা থাকবে, পুরো লাল হবে না, তো ভেতরটাও খাস্তা হয়ে যাবে। এইভাবে আমি দু সাইড করে ভেজে নিচ্ছি। এটা একটু সময় লাগবে, সময় করে ভেজে নিচ্ছি। এবার উল্টো দিক করে আমি এটা তুলে নেব। তেলটা তাহলে ভেতরে থেকে যাবে না, তেলটা ঝরে যাবে। ছান্তায় করে আমি এটা তুলে নিলাম। হয়ে গেছে। আমি আরও একটা ওইভাবে দেখাচ্ছি। বড় করে রুটির মতন বেলে নিচ্ছি। কাঁটা চামচ দিয়েও সব জায়গাটাই ফুটো করে নিচ্ছি। এবার অপর দিকেও আমি রুটিটাকে ফুটো করে নিচ্ছি। বাটিটাকে উল্টো করে এটাও একই নিয়মে আমি করে নিচ্ছি। ধারগুলোকে মুড়ে দিচ্ছি। মুড়ে আমি আঙুল দিয়ে কেটে কেটে বাকি অংশটাকে বের করে নেব। আপনাদের কাছে এরকম বাটি থাকলে করতে পারেন, নাহলে সাইডে ছুরি দিয়ে অন্য বাটি দিয়েও দিলে হবে। সাইডে ছুরি দিয়ে আপনারা কেটে বাদ দিয়ে দেবেন। এটাও এইভাবে ভেজে নিচ্ছি। আপনারা এই কাটরিগুলোকে একটি এয়ারটাইট কন্টেনারে 2 থেকে 3 সপ্তাহের মতন স্টোর করে রেখে দিতে পারেন। একটু সময় করে এটা ভাজতে হবে। আমার কাছে একটাই বাটি আছে এই ধরনের, তাই আমি একটা একটা করেই ভাজছি। 2-3টে আপনাদের কাছে এইভাবে বাটি থাকলেও আপনারা একসঙ্গে 2-3টে করে ভেজে নিতে পারেন। এবার কটরিতে আমি কি কি চাট দেব সেগুলোকে আমি দেখাচ্ছি। আগে থেকে সেদ্ধ করে রাখা সবুজ মুগ, কর্ন, কাবুল ছোলা, মটর আর আলু সেদ্ধ করে ছোট ছোট টুকরো করে রেখেছি। এখানে পুদিনা পাতা আর দই পেস্ট করে নিয়েছি। তেঁতুলের চাট করেছি। বিট নুন, ঝুরি ভাজা, পাকা কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচানো, আর এখানে নিয়েছি জিরে, ধনে, শুকনো লঙ্কার ভেজে গুঁড়ো করেছি। আর এই বাটিগুলো তো আগে থেকে বানিয়েছি, দেখিয়েছি। এবার আমি কিভাবে সাজাচ্ছি, প্রথমে আলু সেদ্ধ দিলাম, ছোট ছোট করে কেটে রাখা আলু সেদ্ধ দিলাম। এবার কাবুল ছোলার সেদ্ধ দিলাম, মটর সেদ্ধ দিলাম,
কর্ন সেদ্ধ দিচ্ছি। সবুজ মুগ সেদ্ধ দিলাম। পেঁয়াজ কুচি, পাকা কাঁচা লঙ্কার কুচানো। আমি দুটো বাটি একভাবেই আমি সাজিয়ে নিচ্ছি। এবার ধনে, জিরে, শুকনো লঙ্কা ভেজে যে গুঁড়ো করেছি সেটা দিলাম। এবার ওপর থেকে বিট নুন ছড়িয়ে দিচ্ছি। এবার দই আর পুদিনা পাতার পেস্টটা দিয়ে দিলাম। পুদিনা পাতা না থাকলে আপনারা শুধু দইটাও দিতে পারেন। এবারে তেঁতুলের চাটনি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ঝুরি ভাজা দিলাম। এই তেঁতুলের চাটনি আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকেও চেক করে নিতে পারেন। এবার গার্নিশিং করার জন্য আমি ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। শুধু দোল উৎসব কেন, আগে থেকে কাটরি বানানো হয়ে থাকলে আপনারা যে কোনো সময় এই ধরনের চাট বানিয়ে নিতে পারেন। এটা দেখতে যতটাই সুন্দর ততটাই হেলদি, আর সবাই খেতেও পারবে। হোলির দিনে এই ধরনের যদি একটা চাট পরিবেশন করা যায় তাহলে বন্ধু বান্ধবরা ভীষণভাবে প্রশংসা করবে। ফ্লেভারস বাই বিথিকা তরফ থেকে আপনাদের সবাইকে হ্যাপি হোলি। আপনারা সবাই খুব হোলি খেলবেন আর খুব সাবধানে ও সুস্থভাবে থাকবেন। আজকের মতন আসি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনাদের ধন্যবাদ।